سماعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. قد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. অনেক চমৎকার মাশাআল্লাহ। আজকে আমাদের প্রথম ক্লাস হবে ইনশাআল্লাহ।
আজকে থেকে শায়েখ ইনশাল্লাহ আমাদের প্রতিদিন প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার দিন 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের ক্লাস নেবেন। তো শায়েখকে রিকোয়েস্ট করবো শায়েখ স্লাইড শো করেন এবং আপনি ক্লাস নেওয়া শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? সবাই একটু কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। শুধু আপনারা খেয়াল রাখবেন, যেহেতু আমরা বয়স্ক আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝি, খেয়াল রাখবেন আমার ক্লাসে আমি বেশিরভাগই চেষ্টা করি যে সবাইকে আনমিউট করে রাখা, কারণ আমি যেন জিজ্ঞেস করলে সাথে সাথে আপনাদের কথাগুলো শুনতে পারি। তবে একটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে যে নয়ের জন্য না আসে, খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ, পাশের থেকে যেন কোনো আওয়াজ না আসে, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, Recording in progress. আচ্ছা স্যার, আমাকে এই ডিভাইসটা একটু করে দিলে ভালো হতো আর কি, ইনশাআল্লাহ দুইটাই যদি করে দেওয়া যেত। আরেকটা ডিভাইস চালু, ওটা কি নামে? সম্ভবত স্যার এই যে আমি কথা বলতেছি, আসসালামু আলাইকুম, এই ডিভাইসটা। ঠিক আছে, বাট স্যার দেখেন আপনার নয়েজ যেন না আসে এক্সট্রা। ঠিক আছে, করে দিচ্ছি আপনি। জি, এটাও কুতুবউদ্দিন মাহমুদ। জি, yes sir, now you are host. Thank you. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবাই খেয়াল করেন, সবাই আনমিউট করে রাখবেন, কিন্তু আশেপাশের থেকে যেন কোনো আওয়াজ না আসে। আমরা পড়বো এই কায়দাটি ইনশাআল্লাহ। আরবি হরফ কে বলতে পারবেন? আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। জি, আমরা শুরু করে দিব। 29টি। আরবি হরফ কয়টি কে বলতে পারবেন? 29টি। জি, আরবি হরফ 29টি। আচ্ছা, এখান থেকে বলেন তো, আপনাদের জন্য প্রথমে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। সবাই মাইকটা অন করে রাখেন। প্রশ্ন সবাই খেয়াল করেন। আরবি হরফ 29টি, আমরা যদি মানুষ হই 11 জন, তাহলে আমাদের আওয়াজও হবে 11টা, রাইট? জি জি, এই 11টা আওয়াজ কি একই রকম হবে নাকি আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে। একটার সাথে একটা মিশবে না, রাইট? জি, আচ্ছা, আরবি হরফ হচ্ছে 29টি, তবে আওয়াজ হবে 28টি। কয়টি? 28টি। আওয়াজ হবে 28টি। তার মানে আমরা বুঝতে পারলাম যে তাহলে একজন ব্যক্তির আওয়াজ হচ্ছে একই রকম, রাইট? জি, আচ্ছা, সবাই কথা বলতে হবে ইনশাআল্লাহ, খালি আশেপাশে কোনো আওয়াজ বের হবে না, খুব খেয়াল রাখেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, ফাতেমা আপা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। জি, এবার আমরা এই দুটো হরফ খুঁজতে হবে যে এই দুটো হরফ আসলে কি কি। দেখেন, আলিফ আর হচ্ছে হামজা। আলিফ আর হচ্ছে হামজা, এই দুইটার উপরে যদি আপনি জবর দেন অথবা ফাতহা দেন, আচ্ছা আমরা কি ফাতহা কাসরা দম্মা পড়বো নাকি জবর জের পেশ পড়বো? জবর জের পেশ পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। ফাতহা কাসরা দম্মার উপরে কারা কারা আছেন বলেন, সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে জবর জের পেশ কারা কারা আছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।
জবর জের পেশের কথা মনে একটু বেশি আসছে। তাহলে কি আমরা জবর জের যদি পেশ পড়ি তাহলে ফাতহা কাসরা দম্মা যারা বোঝেন তাদের কি কোনো প্রবলেম হবে বলেন তো? ইনশাআল্লাহ প্রবলেম হবে না, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা হবে বলেন তো? তো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ সমস্যা হবে না। মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ, সবগুলোই শেষ করব আর কি ইনশাআল্লাহ। জি আচ্ছা, এখানে আলিফ জবর যদি আমরা দেই তাহলে কি উচ্চারণ হবে সবাই বলেন? আলিফ জবর আ, আলিফ জবর আ। হামজার উপরে জবর দেই তাহলে কি হবে? হামজা জবর হামজা জবরও আ হবে। ব্যাস একবার কথা বলবেন শুধু, শেষ, তারপর অফ করে দিবেন। আচ্ছা, তাহলে আলিফ জবরও হচ্ছে আ, হামজা জবরও হচ্ছে আ, কিন্তু আইন জবর কি আ হবে বলেন তো? আইন জবর আ অথবা ত জবর আ এরকম হবে কিছু? বাকি যত হরফ আছে সবগুলো হরফ হচ্ছে একক, ওদের আওয়াজও এক, তবে এই দুইজন ব্যক্তির আওয়াজ হচ্ছে কি একই রকম। তবে 29টি হরফ যেটা আমরা বলেছি তার মানে এদের আওয়াজটা মাঝে মধ্যে তো একই রকম হবে না, এটি স্বাভাবিক। যেমন দেখেন আলিফ আর হামজা, নাম কিন্তু দুইটার ভিন্ন, নাম কিন্তু ভিন্ন, কিন্তু কাজ হচ্ছে একজনের কাজ। কাজ হচ্ছে একটা, কাজ হচ্ছে কয়টা? একটাই। কাজ হচ্ছে একটা, কিন্তু নাম কয়টা? দুইটা। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আরবি হরফ 29টি। ওকে, কিন্তু আমরা যদি ওইভাবে ধরি তাহলে জবর যে পেশ দিয়ে যদি আমরা ধরি তাহলে আমরা বলবো কি আরবি হরফ 29টি, আওয়াজ হবে 29টি হরফের মধ্যে 28টি, আর দুইটা হরফের আওয়াজ একই রকম হবে। ক্লিয়ার? ক্লিয়ার? একটা মেসেজ পেয়ে গেলেন, যাক আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে আবার প্রশ্ন করব। হ্যাঁ, আপনারা কেউ পারবেন না এমন নাই তো ইনশাআল্লাহ? জি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা পারবেন না তারা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি, আমার দিকে সবাই দেখতে পারতেছেন? আমার ক্যামেরা কি ক্লিয়ার নাকি একটু ঝাপসা ঝাপসা বলেন তো? ক্লিয়ার আছে। মাশাআল্লাহ। জি বলেন। আলিফ আলিফ সবাই একসাথে বলবেন, সবাই একসাথে আনমিউট করেন। হ্যাঁ বলেন আলিফ 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 আলিফ। আলিফ। হ্যাঁ, হনর ভাই, আপনার নাম যে হনর 7x ভাই, আপনি একটু মাইকটা পিছনে নামায় পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, তাহলে আমাদের গলার আওয়াজ কি ক্লিয়ার হয়েছে? বলেন আলিফ 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 Alif. ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, সবার আওয়াজ যেন আমি পাই। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই অ্যারাবিক ক্লাসটায় সবাই চেষ্টা করবেন একটু জোরে করে পড়ার জন্য, কারণ জোরে পড়লে তিনটা ফায়দা। কয়টা ফায়দা সবাই বলেন? তিনটা উপকার হবে। জোরে পড়লে কয়টা উপকার হবে? তিনটা। নাম্বার 1, পড়াটা তাড়াতাড়ি ইয়াদ হবে, মেমোরাইজ হবে। ইয়াদ অর্থ হচ্ছে মেমোরাইজ, পড়াটা তাড়াতাড়ি করে মেমোরাইজ হবে। বুঝতে পেরেছেন? জি। 2 নাম্বার, আপনার মনোযোগ বসবে পড়তে। 3 নাম্বার, উস্তাদের প্রতি ভালোবাসা আসবে। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস যখন আপনার হয়ে যাবে তখন তো আপনার পড়া এমনিতেই হয়ে গেল। জি। জোরে জোরে পড়বেন না তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। সবাইকে ইনশাআল্লাহ বললেন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই আমার কথা আগে শুনবেন, তারপরে উত্তর দিবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আমার কাছে পড়ে যাবেন। না, এখানে ইনশাআল্লাহ বলা উচিত থাকে। সবাই ইনশাআল্লাহ জোরে জোরে পড়বেন তো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই আমি আবার কিন্তু মাঝে মধ্যে উল্টা বলবো, কিন্তু এইটাই আপনাদের পরীক্ষা থাকবে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে
হ্যাঁ জিনিসটা না বলবো, কিন্তু আপনারা বুঝে উত্তর দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের মনোযোগ এখানে আছে। খুব খেয়াল করেন। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম আবার আরেকটু জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ, মাশাআল্লাহ। আমি যখন পড়বো, হ্যাঁ খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমি যখন পড়বো তখন আর কেউ পড়বেন না, ঠিক আছে? আমি বলার পরে তারপরে আপনারা সবাই একসাথে বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা হ্যাঁ, রব্বি কেউ টান দিবেন না। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বিশ রহলি। রব্বিশ রহলি। সদো যেন না হয়, খুব খেয়াল করতে হবে। সদেরি নিচের দিকে যাবে। হ্যাঁ, খেয়াল করো। সদেরি ওয়াসসিরলি আসকুরানি আরবিক ক্লাস অনলাইন ওয়াহলুল বলেন উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وبك نستعين يا مستعان ইনশাআল্লাহ। জি বাস, আর কেউ কথা বলবেন না? জি সবাই খেয়াল করেন ইনশাআল্লাহ। জি এখানে স্ক্রিনে কেউ দাগও দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, জি খেয়াল রাখবেন, আশেপাশে থেকে কোনো আওয়াজ আসবে না। একটা আওয়াজ অনেক বেশি আসতেছে, নয়েজটা খুব বেশি আসতেছে, খুব খেয়াল রাখেন। সবার পাশ থেকে এটা সবার দায়িত্ব, ঠিক আছে? সবার দায়িত্বটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। জি আলিফ বলেন। আলিফ 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 সবাই একসাথে। আলিফ আলিফ আবার আলিফ আলিফ এখান থেকে যেন বাতাস বের হয়, খুব খেয়াল করতে হবে। জি আ বলেন। আরো জোরে বলেন। আ একসাথে সবাই। আ আ আ আলিফ আচ্ছা, এই আলিফটা হচ্ছে একটু কঠিনতা, একটু জারি হবে, হালকা। হ্যাঁ, আলিফ আলিফ তারপরে খেয়াল করেন, হাসি মুখ হবে। কারোর পাশে যদি ফ্যান চলে, হ্যাঁ কারোর পাশে যদি ফ্যান চলে, ফ্যানটা অফ করেন। জি একটু খেয়াল করেন। জি বাটা হচ্ছে একেবারে পাতলা সুন্দর। হ্যাঁ, আমরা কথা বলি যেভাবে, মনে করেন কাউকে যদি আমরা বলি এদিকে আসো, এটা হচ্ছে একটু ঝাড়ি মাত্রা। হ্যাঁ, ওকে। আর যদি আমরা বলি বাবা এদিকে আসো, তাহলে এটা হচ্ছে নরম ভাষা। এটা কি সবাই আমার কথা শুনেন আগে? হ্যাঁ, এটা কি বলে? নরম নরম ভাষা। সেম বা তা একই জিনিস, নরম হবে। জি বলেন। আলিফ 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 বলেন। হ্যাঁ
বা আবার হ্যাঁ সবাই খেয়াল করেন 1 ইঞ্চি ফাঁকা হবে কয় ইঞ্চি ফাঁকা হবে মুখটা 1 ইঞ্চি ফাঁকা হবে কয় ইঞ্চি ফাঁকা হবে বলেন সবাই 1 ইঞ্চি 1 ইঞ্চি ফাঁকা হবে কয় ইঞ্চি ফাঁকা হবে 1 ইঞ্চি 1 ইঞ্চির কম যদি হয় তাহলেও হবে না 1 ইঞ্চির বেশিও যদি হয় তাও হবে না খেয়াল করেন এই দেখুন বা হবে না বা আমার কথা শুনেন আগে কায়দা আজান ভাই আমার কথা শুনেন জি বা হবে না ব্যাও হবে না ঠিক আছে যদি ব্যা হবে যদি বেশি হয়ে যায় তাহলে বা উচ্চারণ হবে ঠিক আছে খুব খেয়াল করেন 1 ইঞ্চি এই যে বা সবাই একসাথে বলেন আরো সুন্দর করে সবাই প্রয়োজনে এখানে ধরেন একবার শাহজাহান ভাই একবার আমি একবার বলবো একবারই সবাই পড়বেন ঠিক আছে হ্যাঁ এখানে ধরেন সবাই হ্যাঁ বা মাশাআল্লাহ সবার হয়েছে বা হ্যাঁ খুব খেয়াল করবেন আমি এগুলো পরবর্তীতে আবার হুজুর আপনি স্ক্রিনটা চলে যাচ্ছে কেন প্লিজ এখানে সবাই একটু খেয়াল রাখবেন এখানে দেখেন একটা পিন লেখা কথা বলবো আমরা কথা বললে এটা চলে যাবে কিন্তু এখানে যদি আপনারা পিন করে রাখেন তাহলে শুধুমাত্র আমার স্ক্রিনটাই আসবে আমাকে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে দেখেন পিন ওই অপশনটা ক্লিক করে রাখেন ঠিক আছে জি বলেন তা তো খুঁজে পাই না বলেন তা মিউট আনমিউটের পাশে দেখেন মিউট আনমিউটের পাশে দেখেন ড্র তিন ঠিক আছে এই ড্র এখানে ক্লিক করলে দেখেন পিন লেখা আসে জি আচ্ছা এখানে বোর্ডে লেখালেখি করতেছেন কি একটু খেয়াল রাখেন এই যে বোর্ডে লেখালেখি করতেছে হ্যাঁ খেয়াল করেন স্ক্রিনটা সরিয়ে দিয়ে আবার স্ক্রিন শেয়ার করুন স্ক্রিন সরিয়ে দিয়ে আবার স্ক্রিন শেয়ার করুন জি আবার শুরু করুন আচ্ছা জি তাহলে বলেন বা বলেন তো সবাই ছয় চলে গেছে তো হ্যাঁ মাশাআল্লাহ সাড়ে তিনটা এদিকে ইয়া বলেন তো দেখি আশরাফ আলী ভাই পড়েন তো বাটা বা আর একটু মুখ ফাঁকা করেন তো আপনি বা বলেন তো বা জি এখানে যারা কথা বলবেন তাদেরকে পড়া ধরুন ইনশাআল্লাহ ঠিক আছে দেখবো কথা না বলে কে থাকতে পারে হ্যাঁ জি তারপরে তা বলেন সবাই হাসি মুখ আমাদের খেয়াল করেন একবারই পড়বেন জি একবারে বেশি পড়বেন না হ্যাঁ জি বলেন মাশাআল্লাহ এদিকে হ্যাঁ এদিকে ইয়া বলেন তো আজহারুল ইসলাম ভাই পড়েন তো দেখি তা মাশাআল্লাহ গুড পোলো ভাই বলেন তো জি বলেন তা জি ফাতেমা আপা বলেন তো আপনি বা মাশাআল্লাহ হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে এদিকে রিয়াদ ভাই বলেন তো রিয়াদ ভাই আছেন রিয়াদ ভাই নাই আচ্ছা ঠিক আছে এদিকে বলেন তো এমদাদুর ভাই বলেন জি জি কোনটা বলবো তা বলেন তো দেখি হ্যাঁ তা আরেকটু কঠিন করে বলতে হবে হ্যাঁ বলেন তো তা বলেন তাটা একটু টান হবে 1 মিনিট ঠিক আছে 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড খুব খেয়াল করেন হ্যাঁ তা বলেন মাশাআল্লাহ তারপরে সবাই একসাথে তা বলেন এখানে একটা সমস্যা আছে এটা যখন আপনারা উচ্চারণ করবেন তখন কিন্তু সিন আওয়াজও বের হতে পারে আবার জালের আওয়াজও বের হতে পারে খুব খেয়াল করতে হবে বলার সময় এখান থেকে বাতাস বের হবে কি হবে সবাই বলেন একসাথে
তা বলার সময় কি হবে এখান দিয়ে? বাতাস বের হবে। বাতাস বের হবে। বাতাস বের হবে, রাইট। সবাই কথা বলেন। হ্যাঁ, এখান দিয়ে বাতাস বের হবে, এই দেখেন। হ্যাঁ, ইয়েস। সা বলেন তো দেখি। জিবার আগা দিয়ে বাতাস বের হবে। হ্যাঁ, খেয়াল করেন, এই যে এখান দিয়ে বাতাস বের হবে। হ্যাঁ, সা বলেন। সা হ্যাঁ, আর যদি দেখেন কারো বাতাস বেশি বের হয়েছে এদিক দিয়ে, হ্যাঁ, এদিক দিয়ে বেশি হয়েছে সা, তাহলে বুঝতে হবে যে এটা সিন উচ্চারণ হয়ে গেছে, থা উচ্চারণ হয়নি। ঠিক আছে? জি, খেয়াল করেন। দেখা যাচ্ছে না। জি, আশরাফ ভাই একটু নয়েজ আসতেছে, খেয়াল রাখেন। হ্যাঁ, জি, বলেন। ছবিটা দেখা যাচ্ছে। তা তা একসাথে বলেন, এই যে এটা। হ্যাঁ, তা সা থাটা অনেকজনের প্রবলেম আছে। হ্যাঁ, আশরাফ আলী ভাই, আশরাফুল আলী ভাই বলেন তো। সা তা এই দেখেন, কেউ কথা বলেন না, কেউ কথা বলবেন না। হ্যাঁ, ফাতেমা আপা ভাই, আপা কথা বলবেন না। হ্যাঁ, আশরাফ আলী ভাই এদিকে তাকান, আমার দিকে তাকান, জিহ্বাটা হালকা এখানে লাগান। হ্যাঁ, হ্যাঁ, লাগান। বলেন তো তা, বলেন, তা আবার বলেন। তা মাশাআল্লাহ, গুড। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে রোমান ভাই পড়েন। হ্যাঁ, রোমান ভাই বলেন। থা হ্যাঁ, আরেকটু আবার বলেন। থা ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই পড়েন। তা ভাই আবার বলেন। তা ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওমর ভাই পড়েন। জি, আবার আপনার আওয়াজ আসতেছে না ক্লিয়ার, আবার বলেন তো। মাশাআল্লাহ, গুড। পরে এদিকে বলেন, রাসেল ভাই পড়েন, রাসেল ভাই। রাসেল সরকার নাই। ঠিক আছে, এখানে তানভীর ভাই পড়েন। আমি পড়বো না। আহসানুল হক ভাই পড়েন। জি, আহসানুল হক ভাই পড়েন। জি, কোনটা পড়তাম ভাই? জি, পড়েন। হ্যাঁ, সাটা পড়েন, সা সা। ফা জি, সা। ফা আবার সা। ফা জি, সা সা। ফা ফা হ্যাঁ, মাশাআল্লাহ। হইছে ভাই? বলেন তো সাইফুল ভাই পড়েন। জি, সাইফুল ভাই পড়েন তো দেখি। আবার বলেন। আবার আরেকটু চাপ দেন, হালকা আরেকটু চাপ দেন। জি, সা সা। হ্যাঁ, আবার সা। মাশাআল্লাহ। জি, সোহেল রানা ভাই পড়েন তো, সোহেল রানা ভাই। জি, সোহেল রানা ভাই পড়েন। নাই? আচ্ছা, এদিকে ফাতেমা আপা বলেন তো। আমাদেরকে জি, মাশাআল্লাহ। ঐশী আপা বলেন তো। নাই? আচ্ছা, আর কি পড়বেন? আমি হাবিব আমি পড়বো। হাবিব ভাই বলেন। হ্যাঁ, হাবিব ভাই বলেন। বলতেছি বলেন। তা আওয়াজ আসতেছে না ডিভাইস থেকে। সা হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা সবার থেকে পড়া শুনবো। ঠিক আছে, সবার থেকে পড়া শুনবো। এখন আমি মাঝখানে মাঝখানে ধরতেছি যে কি ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম। ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, আপনাদের ক্লাস স্যার বলে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, সম্ভবত ইনশাআল্লাহ। আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, স্যার নোটিশ দিবেন। জি, তারপরে সবাই আমার সাথে একসাথে হন। জি, বলেন। জি, বলেন। জি, একসাথে এক আওয়াজে বলেন। জি, জি, জিমের কিন্তু কোনো আওয়াজ নাই, খুব খেয়াল করতে হবে, জিম যেন বের না হয়। খেয়াল করেন,
জিম। জিম বলেন তো সবাই একজনের আওয়াজে শুধু শোনা যাচ্ছে, সবাই একসাথে জোরে পড়েন। হ্যাঁ, জিম আবার বলেন তো দেখি। জিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। তারপরে আর আগে বাতাস বের হবে, কি বের হবে বলেন তো দেখি। আর আগে কি বের হবে সবাই বলেন। আর আগে বাতাস বের হবে, কি বের হবে সবাই বলেন একসাথে। বাতাস বাতাস বের হবে, মাশাআল্লাহ, জি। বলেন তো সবাই একসাথে বলেন। একবার একবার আমি যখন একবার বলবো, জি আমি একবার বলবো ওমর ফারুক ভাই, হ্যাঁ ওমর ফারুক ভাই খেয়াল করেন। হ্যাঁ, আমি যখন একবার বলবো সবাই একসাথে বলেন, সবাই একসাথে বলবেন। আবার যখন বন্ধ করতে বলবো সবাই একসাথে বন্ধ করে দিবেন, ঠিক আছে? সবার দায়িত্ব সবাই পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে খ বলেন। আবার খ। আবার বলেন তো দেখি। খ। আমরা গড়গড়ি করি না, সবাই খেয়াল করেন। হ্যাঁ, আমরা গড়গড়ি করি না, এই যে এইটাই হবে, জাস্ট একটু কম হবে, বুঝতে পেরেছেন? একটু আওয়াজটা কম হবে। এদিকে তাকান, আমার দিকে সবাই খেয়াল করেন। হ্যাঁ, খ বলেন। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরে আপনারা সবাই একসাথে একসাথে বলতে হবে। আমার দিকে সবাই তাকান তো। হ্যাঁ, একসাথে। আমার পড়া শেষ। আপনাকে দেখা যায় না। ওই যে বললাম মিউট করতে হবে, মিউট করবে, পিন করেন, পিন করলেই আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন মিউট আনমিউটের পাশে দেখেন তিনটা ড্র ড্র একটা ইয়ে আছে, ওখানে টিপ দিলে, হ্যাঁ ডট ডট তিনটা দেওয়া আছে, ওখানে টিপ দিলে দেখেন কতগুলো অপশন আসবে। আসার পরে দেখেন একটা পিন লেখা আছে, ওই পিনের ওখানে টিপ দিলেই আপনি আমারই শুধু দেখতে পারবেন, এছাড়া আর কাউকে দেখতে পারবেন। জি, সবাই পিন করে রাখেন। হয় না তো? হবে হবে ইনশাআল্লাহ হবে, জি খেয়াল করেন, সবাই হয়ে যাবে। এই যে আমি করে রাখছি। জি, স্যারের ছবি দিয়ে যেখানে দেখা যাচ্ছে, স্যারের ভিডিও যেখানে দেখা যাচ্ছে, ওখানে আপনি দেখবেন 3 কাটা আছে স্যারের এখানে মিউটের পাশে, ওখানে 3 কাটা আছে। 3 কাটার মধ্যে ক্লিক করেন তো আসবে পিন, অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা আসবে পিন। প্রিন্ট করে রাখলে শুধুমাত্র আমাকেই দেখতে পারবেন, আর কাউকে দেখতে পারবেন। বর্তমানে স্যারের পিকচার যেখানে শো করতেছে ভিডিও, সেখানে আপনারা দেখেন। জি, তারপরে তাহলে আমরা এই যে খটা উচ্চারণ করলাম, খটা কিভাবে হবে? হলকের শেষ, হলকের শেষটা হচ্ছে হলো এখানে, এখান থেকে যেহেতু বের হবে তাহলে ইজি বের হবে। এই যে বলেন তো সবাই। আচ্ছা আচ্ছা, গরু, হ্যাঁ গরু কুরবানি দেওয়া কে কে দেখছেন? গরু কুরবানি দেওয়া কে কে দেখছেন? আমি দেখছি। দেখছেন? আচ্ছা সবাই দেখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কুরবানি দেওয়ার পরে যখন রক যখন কেটে ফেলে, তখন যে এই যে রক্তটা বের হতে থাকে, তখন একটা শ্বাস বের হয় না? এরকম বের হয় না? সেম এটা বের হবে, বুঝতে পারছেন? সেম খর ক্ষেত্রে, গইন ক্ষেত্রে এরকম একটু আওয়াজ বের হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এমন যেন না আবার এমন যেন না হয়, হালকা। হ্যাঁ, সবাই জোরে বলেন। তারপরে ডাল 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 4 সেকেন্ড টানতে হবে। কয় সেকেন্ড? ডাল চার আলিফ। ডাল কয় আলিফ? বলেন সবাই একসাথে বলেন, কয় আলিফ? 4 আলিফ। আর 4 আলিফ হচ্ছে 4 থেকে 5.5 সেকেন্ড, অথবা 5 থেকে 5.5 সেকেন্ড, বুঝতে পারছেন? কয় সেকেন্ড টানবেন? 5 থেকে 5.5 সেকেন্ড। সবাই আমার সাথে কথা বলেন। গ্যালাক্সি ইয়া ভাই, খেয়াল করেন। তাহলে আপনারা দেখছেন কার সাথে কথা বলতে গেলে কিন্তু ভুলে যায়, এটা কিন্তু আপনাদের
সমস্যা হবে। হ্যাঁ, খুব খেয়াল রাখবেন, কেউ আমি কথা বলা ছাড়া কেউ কথা বলবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন। জি, তাহলে এই যে দাল, দাল তাহলে কয় আলিফ? 4 আলিফ। তাহলে 4 আলিফ কয় সেকেন্ড হবে? 5 থেকে 5 সেকেন্ড 5.5 সেকেন্ড হবে। কয় সেকেন্ড হবে বলেন? 5 থেকে 5.5 সেকেন্ড। 5 থেকে 5.5 সেকেন্ড। হ্যাঁ, বলেন আমার সাথে। দাল। মাশাআল্লাহ, এইখানের জন্য একটা গ্যাস হবে, দেখেন মুখের ভিতরে একটা গ্যাস, হ্যাঁ মুখের ভিতরে একটা গ্যাস হবে, কিন্তু এই গ্যাসটা ছাড়বেন না আপনারা। গ্যাসটা ছাড়লেই কিন্তু এটা হামসের কাছাকাছি চলে যাবে অথবা সিদ্ধাতে চলে যাবে, একটা আওয়াজের যে কোনো একটা ইয়েতে চলে যাবে। খুব খেয়াল রাখেন, ঝাল ঝাল যেন এরকম না হয়। ঝাল এরকম হলে কিন্তু হামসের দিকে চলে যেতে পারে, খুব খেয়াল রাখতে হবে। দাল, কোন আওয়াজ বের হবে না, হ্যাঁ কোনো বাতাস টাস করে বের হবে না। দাল আবার সবাই একসাথে, দাল। মাশাআল্লাহ, খুব খেয়াল রাখতে হবে এখানে এমন যেন না হয় ডাল বা ঝাল, এমন যেন এই গ্যাসটা না বের হয়। খুব খেয়াল রাখবেন। ডাল হালকা, ডাল একসাথে। মাশাআল্লাহ, তারপরে এক জায়গার থেকে মাখরাজ, কিন্তু একটা একটু মোটা, একটা একটু বাতাস বেশি হবে, একটু কম হবে। খেয়াল করেন, কে পড়তেছেন? কে পড়তেছেন? হ্যাঁ, খেয়াল রাখেন। জি, জালের উচ্চারণটা আর থার উচ্চারণটা একেবারে কাছাকাছি, কিন্তু থার বাতাস একটু বেশি হবে, এখান থেকে বের হবে বাতাসটা, আর জালের বাতাস বের হবে না। এই দেখেন, হালকা একটু বের হবে, মতোই না এরকম আর কি। যদি আপনারা দালটাকে বেশি চাপ পড়তেছেন, কে পড়তেছেন? খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। মোহাম্মদ ভাই খেয়াল করেন। হ্যাঁ, আগে আমার কথা শুনবেন, কারণ এখানে আমি একটা কথা বলি। আমি যদি গাড়ি চালাইতে না পারি, কেউ চাবি দিয়ে বলে সারাদিন গাড়ি চালান, তাহলে আমি গাড়ি চালাইতে পারবো না। আমাকে আগে জানতে হবে, তারপরে যদি আমি চালাইতে চাই, তারপরে আমার জন্য ইজি। হ্যাঁ, চাবি পাওয়া মাত্রই আমি গাড়ি স্টার্ট দিয়ে টান দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি নাই জানি, নাই শুনতে চাই, তাহলে তো পারবো না। এই কারণে খেয়াল রাখবেন, আমি আগে কথা বলবো, আমার কথা আগে শুনবেন, তারপরে প্রয়োগ করবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন আমার কথা? জি, খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে আর যে বাতাস এটা একটু বেশি, আর জালের যে বাতাসটা সেটা হচ্ছে একেবারে অল্প। হ্যাঁ, বলেন তেল যেন না হয়, খুব খেয়াল করতে হবে, উপর দিকে চলে যাবে। আমার দিকে খেয়াল করেন, আবার বলেন 4 আলিফ টানেন 5 থেকে 5.5 সেকেন্ড। সবাই খেয়াল করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তারপরে র, বলেন তো দেখি। জি, আবার র। হ্যাঁ, সবাই খেয়াল করেন, র। মাশাআল্লাহ, র উচ্চারণটা জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ। খেয়াল করেন। হ্যাঁ, র, বলেন তো দেখি। হ্যাঁ, র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নেক্সট উইকে আমাদের এটা পড়া থাকবে, আমি সবাইকে পড়া ধরবো ইনশাআল্লাহ। সবার থেকে পড়া নিব এই 2 লাইন, আলিফ থেকে নিয়ে র পর্যন্ত, এই 2টা লাইন আমি সবার থেকে পড়া নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সাবজেক্ট থাকবে 2টা। কয়টা থাকবে? 2টা। একটা আমরা কায়দা পড়বো, আরেকটা হচ্ছে আমরা যেহেতু নামাজ পড়তে হয় আমাদের, যেহেতু আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ আমাদের আছে, কম বেশি সবারই মুখস্থ আছে, এই আমরা মুখস্থ করে ফেলবো। আবার পাশাপাশি একেবারে শুদ্ধ করে ফেলবো, আল্লাহ পাক যেভাবে পড়তে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, আল্লাহ পাক যেভাবে তারতিল ভাবে পড়তে বলেছেন, আমরা সেইভাবে কোরআন শরীফটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলো আমরা এখন প্র্যাকটিস করবো, এইগুলো আপনাদের পড়া থাকবে ইনশাআল্লাহ।
আমি কিন্তু দেখতেছি কারা কারা ভালো করে পড়তেছেন ইনশাআল্লাহ। যারা যারা ভালো করে পড়বেন তাদেরকে কিন্তু ধরা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 জি। জি, আমার সাথে সবাই পড়ে। আসসালামু আলাইকুম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, খুব খেয়াল করেন, এখানে আমরা কিন্তু জাল একটু আগে পড়ছি, জালের বাতাস আওয়াজ বের হবে না, জাল জাল যেন না হয়, জাল হালকা একটু বাতাস বের হবে, জাল জাল মানে তার যে পরিমাণ বাতাস বের হয় তার থেকেও অনেক অনেক কম বের হবে জালের বাতাসটা। খেয়াল রাখেন, এই দেখেন জাল একেবারে দুর্বল, জাল বলেন আউযু, বলেন তো দেখি সবাই একসাথে বলেন, আবার বলেন আউযু, বলেন সবাই একসাথে, হ্যাঁ জি, যতটুকু পড়তে বলছি ততটুকু পড়বেন ইনশাআল্লাহ। ওকে জি, কি দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে? জি 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 দেখা যাচ্ছে। জি পড়েন আমার সাথে, সবাই একসাথে পড়েন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم আউযু, সবাই আমার মধ্যে খেয়াল করেন, আউযু মাশাআল্লাহ। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم তারপরে হ্যাঁ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহিররহমানিররহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করেন, হার আগে কি বের হবে? বাতাস বের হবে। হার আগে কি বের হবে বলছিলাম আমরা, বলেন তো? বাতাস বের হবে বাতাস বের হবে। হার আগে কি বের হবে বলেন? বাতাস বের হবে বাতাস বের হবে। গুড, মাশাআল্লাহ। জি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। জি, তারপরে আলহামদুলিল্লাহ ওইটা হলো মানে যখন জমা হয়েছে জমা হয়েছে এটারই মাশাআল্লাহ। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার দিকে তাকান। আমি কি কাউকে পড়তে বলছি বলেন তো? পড়তে বলছি? কেউ বলবেন না, হ্যাঁ? আমি যখন বলবো তারপরে পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আগে শুনবেন, করবেন, দেখবেন যে এটা আরো সহজ হবে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু খেয়াল করেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তারপরে আল্লাহ, হার আগে কি বের হবে বলেন তো সবাই একসাথে? বাতাস। বাতাস বের হবে। মাশাআল্লাহ। হ্যাঁ জি, বাতাস বের হবে। জি। আর-রাহমানির রাহিম। বলেন তো। রহমানির রহিম। আবার আল্লাহ আর-রাহমানির রহিম। আর-রাহমানির রহিম। হ্যাঁ, তুষার আহমেদ বলেন তো। তুষার আহমেদ বলেন। তুষার আহমেদ বলেন। জি। নাই। আচ্ছা, তারপরে বলেন মোহাম্মদ ভাই বলেন তো। মোহাম্মদ ভাই। শুরু থেকে স্যার। হ্যাঁ জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইনটা মোটা না পাতলা কে বলতে পারবেন? বলেন। মোটা, আইনটা মোটা। আইন কি মোটা না পাতলা বলেন তো সবাই একসাথে। আইন মোটা। মোটা। আইন মোটা। জি আচ্ছা, মোটার পক্ষে কে কে হাত তুলেন? স্যার আমি শিওর জানি না। আচ্ছা, সবাই খেয়াল করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আইনটা হচ্ছে পাতলা। আইনটা কি বলেন সবাই বলেন। পাতলা। পাতলা। হ্যাঁ, এবার সবাই খেয়াল করেন। এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, খেয়াল করেন। আর আসেনি মোটা এখনো। হরফ, মোটা হরফ হচ্ছে, মোটা হরফ হচ্ছে 60টি। কয়টি? এখানে ক্যালকুলেশন কয়টি বলেন সবাই বলেন একসাথে বলেন। মোটা কয়টি? হরফ 60টি। 60টি। মোটা হরফ কয়টি? 60টি। মধ্যে দেখেন তো আইন আছে কিনা। সদ, দদ। আইন। আচ্ছা, দেখা কি যাচ্ছে? নেটের মনে হয় একটু প্রবলেম হচ্ছে, এই কারণে জি একটু প্রবলেম হচ্ছে নেটের। জি একটু এই কারণে লেখাটা বোঝা যাচ্ছে না। তারপরে একটু ইয়া করেন, দেখেন। সদ্দত তজ আইন গয়েন গয়েন ক কফ আইন কফ। আচ্ছা, দেখেন তো এর মধ্যে কি আইন আছে না? জি মাশাআল্লাহ। জি, আইন আছে। আইন কি আছে না? আইন আছে না? আইন নাই। তাহলে আইন যদি না থাকে তাহলে কি মোটা করা যাবে? বলেন তো সবাই। না। Sorry. আশেপাশে কার জন্য আওয়াজ আসতেছে একটু খেয়াল রাখেন। জি, এক ভাই কষ্ট পাইলে কিন্তু আপনাদের এটা কষ্ট। হ্যাঁ, খেয়াল রাখেন। আর সদ কি দুবার হবে না সদ্দদ হবে? সদে, দদে। আচ্ছা, তাহলে খেয়াল রাখেন। তাহলে সবাই বুঝতে পারছেন তো? জি। এর মধ্যে কি আইন আছে তাহলে? জি না। না। কি আইন আছে? জি না। নাই। মাশাআল্লাহ। তাহলে আইনটা হবে পাতলা। আইনটা কি হবে? পাতলা। পাতলা। রব্বিল তবে হ্যাঁ, একটু চাপ হবে। সেটা হবে কেন? হলকের মধ্যখান থেকে হরফটি বের হবে। এই যে গলার মধ্যখান থেকে। মধ্যখান থেকে কোনো কিছু যদি বের করতে হয় তাহলে একটু কষ্ট হয় না? জি স্যার। আচ্ছা, মধ্যখান থেকে আইনটা বের হবে দেখি একটু আইনটা চাপ হবে। এছাড়া আইনটা বেসিক্যালি কি পাতলা। কি আইনটা কি বলেন সবাই একসাথে বলেন। আইনটা কি? পাতলা। পাতলা। মাশাআল্লাহ, গুড। তারপরে আর-রাহমানির রাহিম। রহমানির রহিম। মাশাআল্লাহ। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল রাখেন। আরেকটু খেয়াল করেন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন।
মালিক ইয়াউমিদ্দিন মে জোর না হয় কয় ইঞ্চি মুখ ফাঁকা হবে বলুন তো মুখ ফাঁকা হবে কয় ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি এই দেখেন 1 ইঞ্চি বেশি হলে মা হয়ে যাবে হলে মে হয়ে যাবে এই কারণে 1 ইঞ্চি কম হবে মাশাআল্লাহ খেয়াল করেন মা মা মালিকি ইয়াউমিদ্দিন বলুন মালিক ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ তাহলে আমাদের এই 3 লাইন থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ওদিকে আমাদের 2 লাইন আর এদিকে আমাদের 3 লাইন এদিকে 2 লাইন এদিকে কয় লাইন 3 স্যার লাইন ইনশাআল্লাহ স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার পিডিএফটা স্যার, দিলে ভালো হতো নামাজ স্যার প্রশ্ন করার সাথে এখন প্রশ্ন করার 2 মিনিট টাইম পাবেন ইনশাআল্লাহ যার যে প্রশ্ন আছে বলেন স্যার পিডিএফটা একটু দিলে ভালো হতো মেসেজে জি এটা স্যার ইনশাআল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ আমি স্যারের সাথে কথা বলবো পিডিএফ আছে তো গ্রুপে দেয়া আছে জি জি তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন জি আচ্ছা আগে বলেন এখানে আজকে যে পড়লেন আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হবে বা ইমপ্রুভ হচ্ছে এরকম কেউ কি বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ হবে স্যার আচ্ছা ইনশাআল্লাহ তাহলে এখানে একটা কথা বলি যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু লজ্জা করা যাবে না আমি মাঝে মধ্যে যে হাত দিয়ে ধরাচ্ছি কেন ধরাচ্ছি ছোট করে ছোট মানুষ আছে না যারা একদম মনে করেন যে 1 বছর বয়স তারা কি দৌড় দেয় নাকি হাঁটে নাকি হাঁপুরাটে কোনটা বলেন তো দৌড় দেয় নাকি হাঁপুরাটে কোনটা হাঁপুরাটে এখন যদি কেউ যদি এখন বলে যে এ মানুষ হয়েছে ঠিকই কিন্তু হাঁটতে পারে না তাহলে কি হবে কথা কি গ্রহণযোগ্য না আমরা এখন হাঁপুর হাঁটতে পারতেছি কিন্তু একসময় আমরা দৌড় দিব ইনশাআল্লাহ কিন্তু এই হাঁপুর হাঁটার সময় অনেকজন আমাদেরকে অনেক কিছু বলবে হাত ধরে ধরে আমাদেরকে হাঁটাবে এটা লজ্জা করা যাবে না ইনশাআল্লাহ লজ্জা করা যাবে ইনশাআল্লাহ লজ্জা করবেন কেউ কি লজ্জা করবেন পড়ার সময় ইনশাআল্লাহ একটু চেষ্টা করেন দেখবেন আল্লাহ পাক যদি চান কবুল করেন ইনশাআল্লাহ আপনারা এইখানে পড়ে ইনশাআল্লাহ সবাই উস্তাদ হতে পারবেন ইনশাআল্লাহ উস্তাদ হতে পারবেন কোরআনের উস্তাদ হতে পারবেন আল্লাহ পাক আপনাদের সেই কবুল করুন আমিন আমার ক্লাসের টাইম শেষ তাহলে সবাই ভালো থাকেন জাযাকুমুল্লাহ খাইর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ শাইখকে সবাইকে একটা রিকোয়েস্ট করব তা হচ্ছে